রাস্তার ভিতরে এইভাবে একটা মেয়ে যদি নাচানাচি করে, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে তো বাধ্য হবে। কি আর করার মানে নাচানাচি না করে সুন্দরভাবে ট্রাফিক পালন করেন। বিশ্বাস করেন ভাই, মনে করতেছিলাম রাস্তার মাঝখানে কোনো একটা ভিক্ষুক বসে আছে। আরে ভাই, হাসির কিছু নাই, দূর থেকে আপনি দেখেন আপনারও এটাই মনে হবে। হ্যাঁ, বাঙালি নারী বলে কথা, শাড়ি পরে না বের হলে কেমন হয়, তাই আমাদের এই আপুটা শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব নিতে চলে আসছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। পুলিশরা কতটুকু কষ্ট করতে সেটা আমরা এখন বুঝতেছি। কিন্তু আমি এটা বুঝতেছি না, রাস্তার ট্রাফিকের দায়িত্বে বের হয়েছেন, এমন মেকআপ করার কি দরকার? ধরে নিলাম এটা সানস্ক্রিন, কিন্তু এত পরিমাণে দেওয়ার অর্থ কি? ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আপনি ভাবতে থাকেন আর আমরা রাস্তা থেকে ঘুরে আসি। দেখার পর তো মনে হতেছে রাস্তায় ট্রাফিক না, ফ্যাশন শো চলতেছে। এইটা কি কোনো কথা? কথা সেটা না, কথা হলো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, এটা ভালো, কিন্তু আপনার পোশাকের দিকেও তো দায়িত্ব নেওয়া উচিত। তাও সত্য। পাবলিকের সেবা করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু এটা আপনার বোঝা উচিত ওয়েস্টার্নের সব জায়গায় আর সবাই নিতে পারে না। ঠিক আছে, উনি যে শাড়ি পরছে, আমার তো মনে হইতেছে 10 কিলোমিটার দূর থেকে সেটা দেখা যাইতেছে। একটা ড্রাইভার যদি দূর থেকে এই মহিলার দিকে ফোকাস দিয়ে আসে, সে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। অনেককে দেখতেছি কমেন্ট বক্সে এবং ভিডিও শেয়ার দিয়ে বলতেছে এমন ট্রাফিক পুলিশ থাকলে কাল থেকে তারা রিকশা নিয়ে রাস্তায় নেমে যাবে। আমি একটা গাড়ি আটকেছে, আমাকে বলতেছে আপু 100 টাকা দে। আমি বলছি আমরা স্টুডেন্ট, আমরা ট্রাফিক পুলিশ না যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব। তো এমন কিছু পাবলিক থাকবে আর তারা চাই শুধু পরিবেশটাকে নষ্ট করার জন্য। ফাজিল। আবার এমন কিছু স্টুডেন্ট আছে যাদের জন্য, যারা মন থেকে কাজ করতেছে দেশের জন্য, তাদের নাম খারাপ হইতেছে। ও আই সি। ইতিহাসে দেখা দিছে ছাত্র সমাজ কি পারে, বুঝাই দিছে জনতারে স্বাধীনতা কই কারে। 54 বছর বাংলা মানুষ যা পারে নাই তা ছাত্র সমাজ করে দেখাইছে। আই লাইক ইট। যাই হোক, অনেকে স্টুডেন্টদেরকে সাপোর্ট করতেছে, কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষগুলো যে সাপোর্ট করতেছে এটা সবথেকে বেস্ট ছিল। তাই নাকি? জি। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। ভাইয়ের বউ তো মনে হয় সেজেগুজে বসে আছে, কিন্তু আমাদের ভাই তো দেশ সাজানোর কাজে ব্যস্ত। হাস্যকর হলো সত্যি, দেশটা আমাদের, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করতে হবে আমাদেরকে। ইয়েস। পরিবেশ নোংরা ছিল, সেটা পরিষ্কার করার দায়িত্ব আমরা নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছি। দেশটা আমাদের, এটা রক্ষা করতে হবে আমাদেরকে। তাই সবাই সবার জায়গা থেকে পরিবেশটাকে সুন্দর রাখবো, তাহলেই তৈরি হবে একটি সুন্দর দেশ। তারপর অনেক কথা আছে, তাই এখন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।